আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখার 113 পৃষ্ঠার বলি ও লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 113 পৃষ্ঠার বলি ও লিখি। আমরাও ক্র্যাব নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো আমরা এখন 113 পৃষ্ঠার যে ছকটা আছে বা খালি ঘরটা আছে এখানে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখব। তো দেখি আমরা কি লেখা যায়। বুঝি পড়ি লিখতে শিখি পৃষ্ঠা 113 বলিও লিখি। উত্তর: আমরাও ক্র্যাব নেবুলা একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। 4 বছর বয়স থেকেই বানিয়ে বানিয়ে গল্প বলা রঞ্জুর স্বভাবে পরিণত হয়েছে। পরিবারের সবাই ও স্কুলের বন্ধুরাও এই ব্যাপারটা জানে বলে তার গাল গল্পকে কেউ এখন আর বিশ্বাস করে না। শুধু তার বড় বোন শিউলি বিশ্বাস করার ভানটুকু মাত্র করে। এদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে পড়ে রঞ্জুর গল্প বলার ধরনটাও পাল্টে যায়। আগের গল্পগুলো বিশ্বাসযোগ্য হলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো মেনে নেওয়ার মতো ছিল না। তবে সত্যি সত্যি রঞ্জু একদিন রাতে ছাদের উপর একটি মহাকাশযান দেখতে পায়। ফ্লাইং সসারের মতো দেখতে যানটির ভেতর থেকে কাঠির মতো বড় মাথার একটি প্রাণী বেরিয়ে এলো। তার সঙ্গে অনেক কথাও হলো তার। ক্র্যাব নেবুলা যাত্রীদের ফুয়েল ট্যাঙ্কের ফুটোটায় চুইংগামের স্টিক চিবিয়ে নরম করে সারিয়ে তুলতে সাহায্য করল রঞ্জু। বিনিময়ে পেল বিস্ময়কর এক উপহার, ক্র্যাব নেবুলার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি, যা আসলে একটি আমরা। অবিশ্বাস্য ও অকল্পনীয় অথচ বাস্তব সেই আনন্দময় অভিজ্ঞতাটি রঞ্জু ভাগাভাগি করতে পারল না, এমনকি তার বড় বোনের সঙ্গেও নয়। কেননা এটিও একটি বানানো গল্প বলে শিউলি হয়তো অবিশ্বাস করবে। গল্পটিতে শিশু কিশোরদের সৃষ্টিশীল ও কল্পনাপ্রবণ মানসিকতা প্রকাশিত হয়েছে। তো গল্পটি নিজের ভাষায় এখানে উপস্থাপন করা হলো। আগামী ক্লাসে আমরা 114 পৃষ্ঠায় যে কাজটা রয়েছে লেখা নিয়ে মতামত, আমরাও ক্র্যাব নেবুলা রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। তো এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করবো, ঠিক আছে? 114 পৃষ্ঠায় এটা রয়েছে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি 113 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।